পারছিলাম না রে, বিশ্বাস কর। আমি আমি তাই চেষ্টাও করেছিলাম যে কোথাও থেকে যদি একটা লোন জোগাড় করা যায়। দেখ, আমি সেটাও জোগাড় করতে পারলাম না। আর আর ওরকম টাইমে হঠাৎ করে জানিস আমার ফোনে ওই ঠাকুরের ছবি দেওয়া ওই লিঙ্কটা আসে। ওই লিঙ্কটা আমি সবাইকে পাঠিয়ে দিই ভুল করে। অফিসার, বিশ্বাস করুন, আমি চোর নই স্যার, আমি ক্রিমিনাল নই স্যার। ছোট ভাই তুমি শান্ত মুখে নে, এভাবে কেঁদো লাই। দেখো, আজকাল প্রযুক্তি দিয়ে লোকটা করে অনেক টিকিট বেরিয়েছে, কিন্তু সত্যিটা সামনে আসবেই। দারোগা বাবু, এবার আপনি বুঝতে পেরেছেন তো দারোগা বাবু, ছোট ভাই নির্দোষ, এই অপরাধটা করে লাই, ও নির্দোষ কেন? আমি সবই বুঝতে পারছি, কিন্তু আপনারা কেন বুঝতে পারছেন না যে উপযুক্ত প্রমাণ ছাড়া আমাদের কিছু করার নেই? আর তাছাড়া সাইবার ক্রাইম বা অনলাইনে টাকা জালিয়াতির ক্ষেত্রে কোনো জামিন পাওয়া যায় না। অফিসার, আপনি দেখুন অফিসার, দেখুন কোনো না কোনো উপায় নিশ্চয়ই বেরোবে। উপায় আছে, মানে ঘুরে ফিরে সেই একই কথা, প্রমাণ। যদি এমন কোনো প্রমাণ জোগাড় করা যায় যেটা থেকে আইনের চোখে প্রমাণিত হয় যে আপনার ভাই এই কাজটা করেনি, তাহলে কেসটা মিটে যাবে আর উনি ছাড়া পেয়ে যাবেন। আর আমি তো আপনাকে আগেই বলেছি ক্রিস, যে ক্ষেত্রে প্রমাণ জোগাড় করাটা ভেরি ডিফিকাল্ট। না, আমাদের এভাবে হাল ছেড়ে দিলে হবে লাই। দেখুন, আমার বিশ্বাস সব প্রশ্নের যেমন উত্তরটা থাকে, ঠিক তেমন যদি কোনো সমস্যাটা আছে তার কোনো না কোনো সমাধানটাও আছে। কেন আমাদের শুধু ভালো করে একটু ভাবতে হবে। আমি একটা কথা বলবো, আমি না শুনেছি মানে যারা ফোনের মাধ্যমে অনলাইনে জালিয়াতি করে তারা কিন্তু সিম কার্ডটা আগে পোর্ট করিয়ে নেয়। পোর্ট করে ফেলে মানে বুঝতে পারলাম লাই। আমি বলছি বিনু, ভাবো যে কোনো একটা জিনিস তোমার নামে আছে, আর সেই একই জিনিস আমি অন্য কোথাও থেকে ডুপ্লিকেট করিয়ে নিয়ে এলাম, আর সেই ডুপ্লিকেট জিনিসটাকে আমি ব্যবহার করে কোনো জালিয়াতি কাজ করলাম। কিন্তু পুলিশ কি বুঝলো? পুলিশ বুঝলো যে যেহেতু সেই জিনিসটা তোমার নামেই আছে, তাই জালিয়াতি তো তুমিই করেছো। তার মানে ছোট ভাইয়ের ফোন নাম্বারটা কেউ একজন নকলটা করে মানে পোর্ট করে এই জালিয়াতি কাজটা করেছিল, তাই না? তবে যেহেতু নাম্বারটা ছোট ভাইয়ের নামে, মানে ফোন কোম্পানির খাতায় যেহেতু ছোট ভাইয়ের নামটা আছে এই নাম্বারে, সেখানে আইনের চোখে ছোট ভাই অপরাধীটা কেন? এক্স্যাক্টলি বিনু, এইভাবেই আয়ুষকে ফাঁসানো হচ্ছে। এত বড় অপরাধটা করেছে, তাদেরকে আমরা এমনি ছেড়ে দেবো নাকি? কখনো নয়। ধরবই বা কি করে ম্যাডাম? তারা কারা বা কোথায় থাকে সেটাই তো বোঝার উপায় নেই। হ্যাঁ, একদমই তাই। ছোটদা ভাই সিম কার্ডটা পোর্ট করিয়ে ওরা কত লক্ষ লক্ষ টাকা চুরি করেছে সেটা আমরা জানবো কি করে? আর তাছাড়াও সিম কার্ডটা পোর্ট করালো কোথায়, কিভাবে, আমরা এগুলো কি করে জানবো? সেটা খুঁজে বের করা ইজ নেক্সট টু ইম্পসিবল পায়েল, কারণ যারা এই অপরাধটা করে না তারা কোনো প্রমাণ রাখে না।